গুড মর্নিং অল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। আজ বিশেষ করে আমাদের হিন্দুদের একটা খুব বড় দিন, ঠিক আছে, সেটা হচ্ছে মহাশিবরাত্রি। আর আমরা এটা জানি যে মহাশিবরাত্রি মানে শুধু এটা একটা উৎসব নয়, এটা হলো নিজের ভিতরের অন্ধকারকে জয় করার একটা রাত। যখন চারপাশ নিস্তব্ধ তখন আত্মা সবচেয়ে জোরে কথা বলে, আর সেই নীরবতার মধ্যেই শিবের আসল উপস্থিতি। তাই সবাইকে আজকে মহাশিবরাত্রির হার্দিক শুভকামনায়। আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন, আরো আর্নিং করুন, বেশি বেশি করে আর্নিং করুন, ঠিক আছে। তো স্টার্ট করা যাক, এগুলো তো চলতেই থাকে। যদি আমাদের কাছে টাকা পয়সা থাকে তাহলে ভগবানও আমাদের কাছে থাকবে, আর আমাদের কাছে যদি কিছু না থাকে তো কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। তাতে ভগবান হোক, তাতে আমাদের রিলেটিভ হোক, যেখানে টাকা পয়সা নেই সেখানে কেউ নেই, যেখানে টাকা পয়সা আছে আজের যা দিন সেখানে সব আছে, ঠিক আছে। তো অলরেডি আমরা প্রাইস অ্যাকশনের তিনটে পার্ট কমপ্লিট করে নিয়েছি, যেখানে বেসিক্স, প্রাইস অ্যাকশন, মার্কেট ট্রেন্ড, আর বুলিশ চ্যানেল, বেয়ারিশ চ্যানেল, ডাবল টপ, ডাবল বটম। আজকে যেটা পড়বো সেখানে হচ্ছে হেড এন্ড শোল্ডার, ঠিক আছে। বেসিক্যালি এগুলো একটা নেম, এইভাবে যে মার্কেটের যে এই যে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে এগুলো দিয়ে আছে, এগুলো এইভাবে চলে না, ঠিক আছে। বাট আমাদের জেনে রাখা দরকার, কারণ এগুলো বেসিক্স থেকে স্টার্ট হচ্ছে, এগুলো জানলে আমরা এসএমসি তে চলে যাবো, ঠিক আছে। আজ ইভিনিং আমি একটা অলরেডি এসএমসির ভিডিও অর্ডার ব্লক আপলোড করে দেবো, ঠিক আছে। তারপরে আমাদেরকে আস্তে আস্তে অপশন সিরিজে যেতে হবে। তো আমি বেসিক্যালি এটাই বলবো, যারা অ্যাজ এ বিগিনার ফার্স্ট বেসিক সিরিজ কমপ্লিট করুন, তারপরে এসএমসি। কারণ উইদাউট বেসিক্স এসএমসি পসিবলই নয়, মাথার উপর দিয়ে যাবে। আর বেসিক্স যদি জানা থাকে তাহলে ইজিলি ভাবে করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে যে এরপর আস্তে আস্তে আমি মিউচুয়াল ফান্ডস এগুলোরও ভিডিও নিয়ে আসবো, তো অসুবিধা কিছু নেই। ওকে, স্টার্ট করা যাক। তাহলে আজ আমরা পড়বো প্রাইস অ্যাকশনের যে নেক্সট আছে সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। হেড, হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার মানে এই যে হেড, এই যে লেফট শোল্ডার, আর এই যে রাইট শোল্ডার। এটা একটা টেকনিক্যাল নেম, আমরা এটাকে বলছি হেড অ্যান্ড শোল্ডার, দেখাচ্ছে এইভাবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে টেকনিক্যাল নেম, হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। বাট অ্যাকচুয়ালি যদি আমরা দেখি স্ট্রাকচার মার্কেটের, আমরা যদি অ্যাকচুয়ালি মার্কেট স্ট্রাকচার দেখি, হেড অ্যান্ড শোল্ডার কোনটাকে বলে? যখন মার্কেট হায়ার হাই থেকে রিটার্ন নিয়ে নিচ্ছে, হায়ার হাই হায়ার লো থেকে রিটার্ন নিচ্ছে, লোয়ার হাই লোয়ার লোতে, ব্যাস বেসিক্যালি এটা তো একটা প্রাইস অ্যাকশন। এই জন্য হেড অ্যান্ড শোল্ডার বলছি। যখন এসএমসি তে চলে যাবো কনসেপ্ট আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যেমন গোল্ডে আমি দেখাচ্ছি, এখানে গোল্ডে যদি আমরা দেখি, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট লেভেল ব্রেক করেছে, এগেন গিয়ে ওই জায়গায় গেছে, রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছে। তাহলে এটাকে কি বলা হয়? সাপোর্ট বিকাম এ রেজিস্ট্যান্স, ঠিক আছে। কেন? কারণ প্রথমে কি ছিল মার্কেটে? এটা সাপোর্ট লেভেল ছিল, ওকে, এই যে সাপোর্ট, দেন সাপোর্ট ব্রেক। বাট আমরা যদি এখানে ভাবি এরপর মার্কেট সেলিং সাইডে আসবে, তো সেলিং করে নেবো? কখনো না, ওয়েট করবো, কারণ মার্কেট জেনে শুনে এর উপরে যাবে। যত লিকুইডিটি এরিয়া আছে এইসব জায়গায় এটা কালেক্ট করবে, দেন নিচের দিকে চলে যাবে। তো সবসময় মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়াল যেটা এরিয়া থাকে সেই এরিয়াতে কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসাবে মার্কেট কাজ করে, ঠিক আছে। তো স্টার্ট করা যাক। হেড এন্ড শোল্ডার কি? হেড এন্ড শোল্ডার হলো একটি বেয়ারিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন, যা আপ ট্রেন্ড শেষ হয়ে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার সংকেত দেয়। এটি তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে লেফট শোল্ডার, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে রাইট শোল্ডার। এটি আপ ট্রেন্ডের পরে গঠিত হয় এবং ডাউন ট্রেন্ডের শুরুর নির্দেশ দেয়। প্যাটার্নটি তিনটি শীর্ষ একটি সাপোর্ট লেভেল নেকলাইন গঠিত। যদি প্রাইস নেকলাইন ব্রেক করে নিচে নামে তাহলে বিয়ারিশ সংকেত প্রদান করে। আমরা যখন এসএমসি কনসেপ্ট পড়বো না, তো এই যে হেড এন্ড শোল্ডার যে প্যাটার্নটা আছে না, এটা হাই লেভেলের একটা কনসেপ্ট আছে এসএমসি, ঠিক আছে। বাট আমাদেরকে হেড এন্ড শোল্ডার মানে একটু বুঝতে হবে। হেড এন্ড শোল্ডার মানে বলা হচ্ছে এই প্যাটার্ন, এইটা, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হচ্ছে রাইট শোল্ডার। বাট আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে এই যে প্যাটার্নটাকে বানানো হয়েছে হেড এন্ড শোল্ডার, এটাকে কেন বলা হয় হেড এন্ড শোল্ডার, ক্লিয়ার? তো আমি হালকা এই জায়গায় দেখিয়ে দিচ্ছি যে মার্কেট কিভাবে রিয়েক্ট করে, ওকে। তো ফার্স্ট, আমরা এটা সবাই জানি, হায়ার হাই হায়ার লো, এগেন মার্কেট এইখানে, এগেন মার্কেট উপর, দেন ডাউন সাইড। এবার আমাদেরকে বুঝতে কি হবে,
আমাদেরকে বুঝতে কি হবে সেই জিনিসটা একটু দেখি। আমরা যদি দেখি এটা লো পয়েন্ট, এটা হাই পয়েন্ট, এটা হায়ার লো অ্যান্ড এটা হচ্ছে হায়ার হাই। ক্লিয়ার? তো এই যে পয়েন্ট আছে এটা হচ্ছে হায়ার হাই। ওকে, তো আমরা এতক্ষণ কি দেখছিলাম, এই যে ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড। কি করে বুঝলাম? যে মার্কেটে হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করেছে। ক্লিয়ার? এটা আপ ট্রেন্ড। তো যখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে লোয়ার হাই আর লোয়ার লো, এটাই তো মার্কেটের স্ট্রাকচার, এটাই তো মার্কেটের স্ট্রাকচার। তো যখন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার। এই যে হেড, লেফট শোল্ডার, রাইট শোল্ডার। এরপর আমাদেরকে দেখতে হবে মার্কেট উপরে গেছে, হেড ক্রিয়েট করেছে, নিচে এসছে, এগেন মার্কেট উপরে গেছে। ফার্স্ট এই যে রেজিস্ট্যান্স পয়েন্ট, মার্কেট এখানেই ওয়েট করে গেল, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড এই যে হাই, এত দূর যাওয়ারই দরকার হলো না। থার্ড এই জায়গায় যদি আমরা কোনো ব্লক পেয়ে যাই, অর্ডার ব্লক, এফবিজে বা আদার্স আমরা যা এন্ট্রি মডিউলে পড়বো, যদি পেয়ে যায়, ব্যাস হয়ে গেল না, হেড এন্ড শোল্ডার, হেড এন্ড শোল্ডার হয়ে গেল। দেন মার্কেট নিচে, কিউএম প্যাটার্নও বলা হয়, কিউএম প্যাটার্ন। বাট কিউএম প্যাটার্নটা স্পেশালি এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের জন্য, তো আমরা ওইখানে গিয়ে পড়বো। বাট হেড এন্ড শোল্ডার যে প্যাটার্নটা, সেটা অ্যাজ এ প্রাইস অ্যাকশন। তো আমি বুঝিয়ে দিতে পারলাম যে হেড এন্ড শোল্ডার এই কারণেই বলা হয় যেটাকে একটু দেখতে এইভাবেই লাগে, অ্যান্ড মার্কেট রেজিস্ট্যান্স লেভেল যেটা থাকে, এই লেভেল লেফট শোল্ডার মানে লেফট হায়ার হাইয়ের সামনে মার্কেট যাবে, আর এইখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচের দিকে চলে যাবে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। ওকে, আমরা এরপর একটু ডেফিনেশন গুলো দেখে নিই। হেড এন্ড শোল্ডার কিভাবে আমরা শনাক্ত করব? এখানে বলছে আপ ট্রেন্ড থাকা আবশ্যক, একটি বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, তাই শুধুমাত্র আপ ট্রেন্ডের পরেই গঠিত হয়। তিনটি প্রধান অংশ থাকতে হবে, বা মানে লেফট শোল্ডার, আপ ট্রেন্ডের সময় প্রাইস একটি উচ্চ শিখর তৈরি করে এবং পরে কিছুটা নিচে নেমে আসে। হেড সবচেয়ে উঁচু, প্রাইস আবার উপরের দিকে উঠে তখন একটি উচ্চ শিখর তৈরি করে, যা বাম শোল্ডারের চেয়ে উঁচু। এরপরে এখানে বোঝার অনেক কিছু ব্যাপার আছে, বোঝার অনেক কিছু ব্যাপার আছে। মার্কেটের এটা হচ্ছে হায়ার হাই। ওকে, মার্কেট এগেন নিচে, সাপোর্ট পয়েন্ট এটা। দেন মার্কেট এখান থেকে স্ট্রিপ উপরে, হায়ার হাই ব্রেক, দেন এখানে মার্কেটের নিউ হায়ার। ওকে, এরপর মার্কেট এই যে ডাউন আসছে, এটা হচ্ছে প্রফিট বুকিং। ওকে, এটা হচ্ছে প্রফিট বুকিং। প্রফিট বুকিং এর পর মার্কেট কি হয়, এগেন উপরে যায়, রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট আটকে যায়। ঠিক আছে, আর এইখান থেকে যা সিনারি করে সেটা হচ্ছে স্ট্রাকচার চক, যেটাকে আমরা বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এখান থেকে স্ট্রাকচার চেঞ্জ আর ডাউন সাইডে মুভ কমপ্লিট। ক্লিয়ার? তো হেড এন্ড শোল্ডার যে প্যাটার্ন, এই প্যাটার্ন দেখলেই ট্রেডিং হয় না, ওর উপরে আমাদেরকে আমাদের সায়েন্স অ্যাপ্লাই করতে হবে, আমাদের মাইন্ডসেট অ্যাপ্লাই করতে হবে যে মার্কেট এরপর কি করতে পারে। ঠিক আছে, আমি দেখাবো চার্টে। রাইট শোল্ডার, প্রাইস আবার কখন আবার উঠে যায়, কিন্তু আগের হেডের চেয়ে কম উচ্চতায় শিখর তৈরি করে, তারপর এটা নিচে নেমে আসে, নেকলাইন ব্রেক করলে ট্রেড চেঞ্জ নিশ্চিত। নেকলাইন থাকতে হবে, দরকার নেই ভলিউম বিশ্লেষণ করতে। ঠিক আছে, ভলিউম বিশ্লেষণ, হেড গঠনের সময় ভলিউম বেশি থাকে, কিন্তু ডান শোল্ডারের সময় ভলিউম কম শুরু করে, নেকলাইন ব্রেকআউটের পর আবার বেশি ভলিউম হলেই হেড এন্ড শোল্ডারে আমরা কাজ করব। তারপরে কি বলছে, হেড এন্ড শোল্ডার প্যাটার্নের স্ট্রাকচার। এটি হেড এন্ড শোল্ডার সাধারণত তিনটি ধাপে গঠিত হয়। ফার্স্ট হচ্ছে লেফট শোল্ডার, হেড অ্যান্ড রাইট শোল্ডার, তারপরে নেকলাইন ব্রেকআউট, রিটেস্ট, ওটাই আমাদের ট্রেডিং হবে। হেড এন্ড শোল্ডার ট্রেডিং কৌশল, দরকার নেই এটা। এরপর আমরা দেখবো হেড এন্ড শোল্ডারের সুবিধা ও অসুবিধা। এটি বিশ্বস্ত বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, স্টপ লস সহজেই সেট করা যায়, তাই রিস্ক রিওয়ার্ড রেশিও ভালো থাকে, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিশ্লেষণের সাথে মিলিয়ে নিশ্চিতকরণ করা ভালো। এরপর বলছে অসুবিধা কি, কখনো কখনো ফেক ব্রেকআউট হতে পারে যা ভুল সংকেত দেয়। বাজার যদি নেকলাইন ব্রেক করার পর শক্তিশালী রেজিস্ট্যান্স না পায়, তবে ট্রেড ফেল হতে পারে। এরপর আমরা যাবো চার্টে। হেড এন্ড শোল্ডার প্যাটার্নটার মানে আগে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আর এটা একটা ইম্পর্টেন্ট আছে। আর বেসিক্যালি এই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এসএমসি কনসেপ্টে বেশিরভাগ ভিডিও মানে বেশিরভাগ স্ট্র্যাটেজি এই হেড এন্ড শোল্ডারের ভূমিকাই চলে। ঠিক আছে, তো আমাদেরকে এই জিনিসটাকে বুঝতে হবে, হেড এন্ড শোল্ডার। ঠিক আছে, আমি একটা জিনিস বোঝাচ্ছি যে মার্কেট
হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, আমি এসএমসি পড়াচ্ছি না, নাহলে আমি আইডিএম সব আমি বুঝিয়ে দিতাম। ঠিক আছে, আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি তো এটা কি একটা আপ ট্রেন্ড, আর আপ ট্রেন্ডটা কিন্তু 90 ডিগ্রি সোজা উপরের দিকে যাচ্ছে না, ও পুল ব্যাক নিয়ে 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 যাচ্ছে। আর এই যে পুল ব্যাক, এটাকে কিন্তু বিগ প্লেয়ার করায়, মাথায় রাখতে হবে। এই যে পুল ব্যাকটা, এটাকে বিগ প্লেয়ার ক্রিয়েট করাচ্ছে। এখানে রিটেল ট্রেডারের কোনো লেনা দেনাই নেই, কোনো স্বাদ নেই, এই পুল ব্যাকটাকে বিগ প্লেয়ার ক্রিয়েট করে। ঠিক আছে, বাট আমরা যদি দেখি স্ট্রাকচার কি, হায়ার হাই হায়ার হায়ার হাই হায়ার, দেন আমরা একটা জিনিস দেখবো, মার্কেট এই জায়গার মধ্যে রিটার্ন এসছে, নিচে এসছে। ওকে, নিচে এসছে আর মার্কেট এই জায়গায় চলে এসছে। আমরা কি বলতে পারবো যে ট্রেন্ড চেঞ্জ? কেন বলতে পারছি না? কারণ মার্কেটের লাস্ট যে হাই আছে সে হাইটা হচ্ছে এইটা, মার্কেটের লাস্ট যে হাই আছে সেটা হচ্ছে এই হাই, আর প্রিভিয়াস যে হায়ার লো আছে সেটা হচ্ছে এইটা। মার্কেট কি দুটো জায়গার একটাও ব্রেক করেছে? মার্কেট দুটো জায়গার কি একটাও ব্রেক করেছে? তো অ্যান্সার নো। তো আমরা কি করে বলবো যে ট্রেন্ড চেঞ্জ? ট্রেন্ড চেঞ্জ হয়নি, ট্রেন্ড চেঞ্জ হয়নি, ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ আছে আর মার্কেট পুলব্যাকের জন্য এসছে। বাট আমরা একটা জিনিস যদি দেখি, এই যে পুলব্যাকটা এসছে মার্কেট, এই পুলব্যাকটা কিন্তু এই যে ট্রেন্ড ইম্পালসিভ, এই যে ইম্পালসিভ, এটা কারেক্টিভ, এটা ইম্পালসিভ, এই ইম্পালসিভের 50%-এর নিচে চলে গেছে। বাট আমরা যদি এগুলোতে দেখি, একটাও 50%-এর নিচে যায়নি, একটাও 50%-এর নিচে যায়নি, একটাও 50%-এর নিচে যায়নি। তো ফার্স্ট আমরা কি দেখলাম, এ চলে গেছে 50%-এর নিচে, অলমোস্ট এই লোয়ের কাছাকাছি। ফার্স্ট পয়েন্ট ডান। সেকেন্ড আমরা কি দেখছি, যে যখন মার্কেট লাস্ট ইম্পালসিভ দেয়, এই লাস্ট ইম্পালসিভে ভলিউম লো, লো ভলিউম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লো ভলিউম, লো ভলিউম। তার মানে কি, মার্কেট এই যে আপট্রেন্ড স্টার্ট করেছে, এই যে জায়গাটা, এটা একটা প্রফিট বুকিং এরিয়া, কারণ যারা যারা বাইং করে গেছে তাদেরকে তো অবভিয়াসলি প্রফিট নিতে হবে, তো এটা একটা প্রফিট বুকিং এরিয়া। তো হাইলি চান্স আছে মার্কেট এখান থেকে ঘোরার, কিন্তু কনফার্মেশন আমাদের কাছে কিছু নেই। আমরা মাত্র শুধু দুটো জিনিস পেয়েছি, এই যে মার্কেট যখন উপরে যায় ভলিউম লো হয় আর 50%-এর নিচে চলে আসে। ক্লিয়ার? তো আমরা কি দেখতে পেলাম, মার্কেটে একটা স্ট্রাকচার রেডি করে রেখেছি। ওকে, এরপর থার্ড স্ট্রাকচার হচ্ছে এটাই কি, মার্কেট এগেন এখান থেকে উপরের দিকে যায়। ক্লিয়ার? মার্কেট এগেন উপরের দিকে যায়, আর এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই যে মার্কেটের যে পুলব্যাক যেটা বিগ প্লেয়ার করিয়েছে, মার্কেটে এতটা যায়। ক্লিয়ার? আমরা কি বুঝলাম, আমরা কি বুঝলাম, মার্কেট যে রেজিস্ট্যান্স লেভেলের সামনে গেছে, ট্রেন্ড চেঞ্জ হয়েছে? এখনো পর্যন্ত ট্রেন্ড চেঞ্জ হয়নি, বাট হাই ব্রেক হয়নি, যে আমি বলবো হায়ার হাই এগেন ক্রিয়েট করছে, আর নিচে কিন্তু লো ব্রেক হয়নি, এই যে লো আছে এটাও ব্রেক হয়নি। বাট হ্যাঁ, দুটো সিগন্যাল আমরা পেয়েছি, যে পুলব্যাক হেভি পরিমাণে আছে, পুরোপুরি লো কাছাকাছি এসে পুলব্যাক ঘুরেছে। সেকেন্ড, ভলিউম লো আছে। তো আমাদের যখন এই দুটো অপশন আমরা পেলাম, তা আমরা আশা করি এখানে বাইং সাইড আর যাবো না, কারণ বাইং সাইডটা এই টাইপের বাইং নেই। ঠিক আছে, মার্কেটে স্ট্রং বাইং নেই, মার্কেট এখানে কিছু খেলা খেলছে, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো আমরা ওয়েট করে, এরপর হচ্ছে যদি মার্কেট এই জায়গার মধ্যে যায় অ্যান্ড মার্কেট হালকা নিচে চলে আসে, হালকা, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট লাইকে লোয়ার হাই ক্রিয়েট করে দিয়েছে। এই হাই ব্রেক করতে সাকসেস হয়নি, ব্রেক করতে পারেনি, বাট মার্কেট এখানে নিউ স্ট্র্যাটেজিস্ট রেডি করে দিয়েছে, সেটা হচ্ছে লোয়ার হাই, সেটা হচ্ছে লোয়ার হাই। বাট আমরা কি বাই করব? নো, কখনো বাই করবো না। মার্কেটের ইম্পর্টেন্ট পয়েন্ট কোথায় আছে? মার্কেটের ইম্পর্টেন্ট পয়েন্ট এইটা আছে। আমরা বুঝবো কি করে যে মার্কেট হতে পারে এই জায়গা ব্রেক না করে হালকা নিচে এসে উপরে চলে যাবে? আমরা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন পেয়ে গেলাম, আমরা একটা হেড এন্ড শোল্ডার স্টাইলের প্যাটার্ন পেয়ে গেলাম, একটা আর একটা। ঠিক আছে, তো আমি যদি বলি এটা হেড, রাইট লেফট শোল্ডার রাইট শোল্ডার পেয়ে গেলাম, বাট আমার কাছে কনফার্মেশন নেই, আমার কাছে কনফার্মেশন নেই। কেন? কারণ লো কিন্তু ব্রেক হয়নি,
তো বাইং বা সেলিং যদি করতে যায় তো আমাদেরকে প্রপার আমাদেরকে স্ট্র্যাটেজি স্ট্রাকচার দেখে কাজ করতে হবে। তো আমরা সেল কখন করব? সেল আমরা তখন করব যখন লো ব্রেক করবে। ক্লিয়ার? লো ব্রেক করলো, এগেন উপর গেল, দেন আমাদেরকে এই জায়গার মধ্যে সেলিং এর বুঝতে হবে যে এই জায়গার মধ্যে কিছু ব্লক আছে কিনা। কারণ মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করেছে, লো ব্রেক করেছে, রিটেস্ট নিতে গেছে, এখানে ব্লক পেয়েছে। অ্যাকচুয়াল হেড এন্ড শোল্ডার প্যাটার্নে ট্রেডিং এটাই হয়। বাট আমরা যদি এইখানে সেল করে দিতাম যে এই তো এখানে লোয়ার হাই ক্রিয়েট করেছে, এখানে সেল করে দাও, মার্কেট করলো কি এই জায়গায় গেল, আর যাওয়ার পরে হালকা এখানে টাচ করে বেরিয়ে গেল, হয়ে গেল না স্টপ লস। তো আমাদের কাছে কনফার্মেশন তখন হবে যে মার্কেট যদি এই জায়গাটাকে ব্রেক করে, তার মানে কি যত এখানে স্টপ লস আছে কালেক্ট। ওকে, স্টপ লস কালেক্ট হয়ে গেল। স্টপ লস কালেক্ট হওয়ার পর মার্কেট যখন উপরে যাবে আবার রিটেল ট্রেডারকে এখানে এন্ট্রি করাবে, আর এন্ট্রি করাবার পর আমরা এই জায়গায় যা ব্লক পাবো সেটা এন্ট্রি মডিউলে করবো, দেন মার্কেট এখান থেকে ডাউন। অ্যাকচুয়াল মার্কেট এইভাবেই চলে, অ্যাকচুয়াল মার্কেট এইভাবেই চলে। আর আমরা যদি গোল্ডের চার্টকে দেখি তো এইখানে ক্লিয়ার বুঝতে পারি। এটা গোল্ডের চার্ট। ওকে, আমি এই জায়গাটাকে একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট আমাদের ইম্পর্টেন্ট লেভেল কোনটা? এই লেভেলটা। ওকে, আর আমরা যদি দেখি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট হেড এন্ড শোল্ডার এরিয়া, ঠিক আছে? হেড একটা শোল্ডার আর একটা শোল্ডার, বাট এটা হালকা উপরে কিন্তু ভ্যালিড। ওকে, দেন মার্কেট সাইডওয়েজ ব্রেকডাউন। এরপর আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট যে জায়গাটাকে ব্রেক করছে, ক্লিয়ার? মার্কেট যে জায়গাটাকে ব্রেক করছে, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বলছি, ব্রেক করা মানে সেলিং নয়। এটা তো এসএমসি তে যখন পড়বো আমরা বুঝতে পারবো। বাট আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে সেলিং কখন করতে হবে, ঠিক আছে? তো সবসময় আমরা এই জায়গাকে দেখবো, এটা তো ইম্পর্টেন্ট লেভেল, বাট হেড এন্ড শোল্ডার কোথায় ক্রিয়েট হচ্ছে, হেড এন্ড শোল্ডার ক্রিয়েট হয়েছে কোথায়, সেই জায়গাটাকে দেখতে হবে। তাহলে আমি এই জায়গাটাকে দেখে দিচ্ছি, মার্কেট এখান থেকে উপরে গেছে, হালকা নিচে এসছে, হেড এগেন উপর, এগেন নিচে, ঠিক আছে? এটা প্যাটার্ন। ওকে, তো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যখন আমরা দেখবো তো আমাদেরকে দেখতে হবে এই জায়গার মধ্যে যখন ও মার্কেট উপরে যায়, আমরা এই জায়গার মধ্যেই অর্ডার ব্লক আর এফভিজি পেয়েছি, মার্কেট এখানে সেলিং দিয়েছে, দেন কাফি টাইম দাঁড়ি করে রেখেছিল, দেন মার্কেট ডাউন গেছে। এটা হচ্ছে মেন স্ট্রাকচার। এইভাবে হচ্ছে ট্রেডিং করতে হয় হেড এন্ড শোল্ডারে, নাকি একটা বানিয়ে দিল প্যাটার্ন আর আমরা ঢুকে গেলাম ফটফট। ক্লিয়ার? হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এরপর হচ্ছে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, এরপর হচ্ছে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, ঠিক আছে? তো ইনভার্টেড হেড এন্ড শোল্ডার জাস্ট এর অপোজিট, মানে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড যায় হেড এন্ড শোল্ডারে, আর ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হয় ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। তো ইনভার্টেড হেড এন্ড শোল্ডার হলো একটি বুলিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন যা ডাউন ট্রেন্ড শেষ হয়ে আপ ট্রেন্ড শুরু হওয়ার সংকেত দেয়। এটি তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে লেফট শোল্ডার, হেড অ্যান্ড রাইট শোল্ডার। এটি ডাউন ট্রেন্ডের পরে গঠিত হয়, আপ ট্রেন্ডের শুরু নির্দেশ দেয়। প্যাটার্নটি নিম্ন মানে বটম অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড নেকলাইন নিয়ে কাজ করে। যদি প্রাইস নেকলাইন ব্রেক করে উপরে যায় তবে এটি একটি বুলিশ সংকেত হতে পারে। এইখানে বোঝার আছে বহুত কিছু ব্যাপার, ঠিক আছে? আমি যেমন এইটা একটা দেখালাম, এটা হচ্ছে ইনভার্টেড হেড এন্ড হেড এন্ড শোল্ডার। ইনভার্টেড হেড এন্ড শোল্ডার কেমন হবে? এই যে ডাউন ট্রেন্ড কন্টিনিউ, ওকে, আর সাপোর্ট নেকলাইন ব্রেক। এইখানে বুকে বলছে, পিডিএফ এ জিনিসগুলো বুঝতে হবে যে নেকলাইন ব্রেক হলে বাইং হবে। নো, আমাদের এখানে প্যাটার্নটা ক্রিয়েট হয়ে গেছে ইনভার্টেড হেড এন্ড শোল্ডারের। এটা হচ্ছে হেড, লেফট শোল্ডার, এটা হচ্ছে রাইট শোল্ডার। বুঝতে কি হবে আমাদেরকে? ফার্স্ট ট্রেন্ড কি আছে? ডাউন ট্রেন্ড, লোয়ার হাই লোয়ার। ট্রেন্ড কি হয়েছে? লোয়ার হাই লোয়ার। আমি একটু এক্সাম্পলটা লিখেও যদি দেখিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এগেন এটা হচ্ছে লোয়ার হাই, ওকে, এটা হচ্ছে লোয়ার হাই অ্যান্ড এটা হচ্ছে লোয়ার লো। বুঝতে কি হবে? এগেন আমরা যদি দেখি, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো, এগেন লোয়ার হাই,
লোয়ার লো। ক্লিয়ার? আন্ডার ক্লিয়ার? আমরা দেখছি যখন মার্কেট লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে করে নিচের দিকে আসছে, মিনস ডাউন ট্রেড। বাট এখানে স্ট্রাকচার চেঞ্জ, এখানে স্ট্রাকচার চেঞ্জ, কিন্তু বুঝতে কি হবে, এটা হায়ার লো, এটা হায়ার লো, কিন্তু ভ্যালিড নয়। কেন ভ্যালিড নয়? কারণ লোয়ার হাই যতক্ষণ না ব্রেক হচ্ছে, যদি মার্কেট এই জায়গায় থাকে তো লোয়ার হাই ব্রেক করেছে না, লোয়ার হাই ব্রেক করেন, তো এই যে লোয়ার হাই, এই যে হায়ার লো, এর কোনো ভ্যালু নেই। এর কেন ভ্যালু নেই? কারণ মার্কেট যদি এতটা যায় আর যাওয়ার পরে এগেন মার্কেট যদি নিচে চলে যায়, তো এগেন ও কি করছে, লোয়ার লো ক্রিয়েট করছে, লোয়ার হাই ক্রিয়েট করছে। তো এই হায়ার লো অনেকে পড়ায় যে মার্কেট স্যার এখানে হায়ার লো ক্রিয়েট করে দিয়েছে, বাট ভ্যালিড কোথায় এই হায়ার লোটা? এই হায়ার লো এই কারণে ভ্যালিড নয় যে প্রিভিয়াস লোয়ার হাই আছে, এখনো মার্কেট তার উপরে যায়নি, তো আমি এটাকে হায়ার লো কেন নেব? আমি বারবার একটা কথা বলছি, বোঝার চেষ্টা করুন। আমরা যদি ধরি যে এটা হায়ার হাই, এটা হায়ার লো, কারণ এটা লো এর উপরে বানিয়ে দিয়েছে, বাট এটার কোনো কাজই নেই। কেন কাজ নেই? কারণ লোয়ার হাই এখনো পর্যন্ত মার্কেট ব্রেক করেনি। হতে পারে মার্কেট একটু সাইডওয়েজ, দেন এগেন নিচের দিকে ট্রেন্ডকে কন্টিনিউ করছে, ও তো এই জায়গার মধ্যে রেঞ্জ ক্রিয়েট করতে গেছে বা লিকুইডিটি নিতে গেছে, হতে পারে। তো আমরা ভ্যালিড কখন মারবো যে এটা একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার? আমরা তো পেয়ে গেলাম সবকিছু, বাট মার্কেট যখন এই জায়গাটাকে ব্রেক করে দিই, ব্যাস কাজ শেষ, বাইং করে নেবো? নো, মার্কেট ব্রেক করেছে, মার্কেট ব্রেক করেছে। কি ব্রেক করেছে? লোয়ার হাই। তার মানে এই জায়গায় যত সেলিং সাইডের লিকুইডিটি ছিল মার্কেট কালেক্ট করে নিয়েছে, ঠিক আছে? এরপর মার্কেটকে যদি ট্রেন্ড চেঞ্জ করতে হয়, তো আমরা একটা জিনিস দেখছি, মার্কেট অলরেডি ব্রেক করে দিয়েছে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড সাইডের, বাট আমরা এখনো কোনো কনফার্মেশন পাইনি। কেন পাইনি? কারণ মার্কেট যখন হায়ার লো ক্রিয়েট করবে তো হায়ার হাইও মার্কেটকে বানাতে হবে, তো যখন মার্কেট রিটার্ন আসবে পুল ব্যাক আসবে, আর যখন আমরা এই জায়গার মধ্যে কোনো ব্লক পাবো এইখানে বাইং হবে, তারপরে মার্কেট যখন বেরোবে অ্যাকচুয়াল স্ট্রাকচার। ক্লিয়ার? তো এই যে ব্রেক হচ্ছে মানে বাইং কখনো না, তো আমাদেরকে বাইং এর জন্য কি খুঁজতে হবে? সবসময় মার্কেট এগেন নিচে আসবে, ঠিক আছে? নিচে এলো মানে আমরা লোয়ার হাই থেকে মার্কেটকে একটা জিনিসে পেয়ে গেলাম, সেটা হচ্ছে হায়ার হাই। ক্লিয়ার? ফার্স্ট আমরা কনফার্মেশন পেয়ে গেলাম মার্কেট হায়ার হাই, ক্লিয়ার? ওকে, দেন যখন মার্কেট এইখান থেকে কোনো প্রাইস অ্যাকশন রেডি করে ঘুরবে, যখন মার্কেট এই জায়গা থেকে ঘুরবে প্রাইস অ্যাকশন কিছু বানিয়ে, তার মানে মার্কেট ট্রেন্ড চেঞ্জ, বাইং অ্যান্ড প্রফিট। এটাকে বলা হচ্ছে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। তাহলে আমরা যদি দেখি, এটা হচ্ছে হেড, লেফট শোল্ডার, রাইট শোল্ডার, রেজিস্ট্যান্স ব্রেক, রেজিস্ট্যান্স ব্রেকের পরে নিউ হায়ার হাই ক্রিয়েট, নিচে এসছে, আমরা ব্লক চেক করব যেখানে এন্ট্রি মডিউল হিসাবে কাজ হবে, তারপর আমরা বাইং করব। ক্লিয়ার? এটা হচ্ছে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, নাকি আমরা যেটা বইয়ে পড়লাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। ক্লিয়ার? তো ইনভার্টেড হেড এন্ড শোল্ডার আমি বুঝিয়ে দিলাম, আর এর ওই সেম নেকলাইন হেড এইগুলোই থাকতে পারে, ব্যাস আর কিছু নেই। সুবিধা অসুবিধাও, ঠিক আছে? এরপর বুলিশ ফ্ল্যাগ, বিয়ারিশ ফ্ল্যাগ, আমরা এগেন এগুলোকে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো আমি মেইন যে দুটো কনসেপ্ট আছে হেড এন্ড শোল্ডার অ্যান্ড ইনভার্টেড হেড এন্ড শোল্ডারের, ওটা আমি পড়িয়ে দিলাম, ঠিক আছে? এরপর আপনাদের কাজ হচ্ছে সুন্দরভাবে এগুলোকে প্র্যাকটিস করা, আর শুধু প্র্যাকটিস না, প্র্যাকটিস করে ওগুলোকে চার্টে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এরপর আমি একটা সিম্পল এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে যে চার্টে যদি যায়, এখানে যদি যায়, ঠিক আছে? এখানে আমরা পেয়ে গেছি, ক্লিয়ার? কোথায় পেয়েছি? আপ, ওকে, ডাউন, বুঝতে হবে আমাদের, ওকে? তো আমরা যদি দেখি ইম্পর্টেন্ট লেভেল কোডটা ছিল এইটা, হেড এন্ড শোল্ডার হিসাবে যদি দেখি, এটা একটা ইম্পর্টেন্ট লেভেল, ওকে? দেন মার্কেটে কি, এই একটা শোল্ডার, এই একটা শোল্ডার, এটা হেড, শোল্ডারের সামনে এসছে, রেজিস্ট্যান্স নিয়েছে, সরি সাপোর্ট নিয়েছে, এখানে উপরে গেছে, রিটেস্ট নিয়ে মার্কেট আউট। তো আমাদেরকে এই জিনিসগুলোকে ধরতে হবে যে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার কোনগুলো। ক্লিয়ার? তো আপনাদের কাজ হচ্ছে আপনারা প্র্যাকটিস করুন, আর আগে এগুলোকে আস্তে আস্তে দেখতে যান, তাতে কি আপনাদের যে এসএমসি আছে সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।